বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজ আমি আপনাদের চেরি ফলের ঝাড় তৈরি করে দেখাবো। চেরি ফলের ঝাড় তৈরি করতে এখানে নিয়েছি লাল কালার পৃথিবীপুঁতি 8 নাম্বার, নিয়েছি হলুদ কালার পৃথিবীপুঁতি 8 নাম্বার, সবুজ কালার পৃথিবীপুঁতি 8 নাম্বার আর পাতা এবং 50 নাম্বার রক্সুতা। বন্ধুরা কয়েকটি আমি সেট করে নিয়েছি এবং পরেরটি আমি আপনাদের সেট করে দেখাবো। সুতা আগে কেটে নিইনি, কারণ যদি কোনো ভুল হয় তাহলে আমি আবার খুলে সেট করব। তার জন্য সবগুলো সেট করার পরে সুতা কেটে নেব। আপনারাও আগে সুতা কাটবেন না, কারণ সেট করার পরে দেখবেন কেমন লাগছে। যদি মনে হয় যে ভালো লাগছে না, খুলে আবার সেট করতে পারবেন। এখানে আমি 5টি করে চেরি ফলের থোকা নিয়েছি, একটি হলুদ একটি লাল, এভাবে আমি 12টি সেট করব। তবে এখানে একটু বুঝিয়ে দিই, মাঝের এটি চেরিতে আমি নিয়েছি 9টি পুঁতি, আর পাশে 4টি চেরি ফলে নিয়েছি 6টি করে পুঁতি, যাতে চারপাশে এইভাবে থাকে, মাঝেরটি একটু বড় থাকে। আর রক্সুতা যেহেতু অনেকগুলা, তাই আমি এখানে একটি 10 নাম্বার পৃথিবী পুঁতি নিয়েছি সবুজ কালার। এবার এই রক্সুতার ভিতরে আমি 2টি পুঁতি নিব, 8 নাম্বার সবুজ কালারের পুঁতি দিব। বন্ধুরা রক্সুতা যেহেতু অনেকগুলা, পুঁতির ভিতর রক্সুতা দিতে একটু কষ্ট হবে। কাজটি করতে অনেক দেরি হয়েছে, তাই আমি আগে থেকেই সবগুলো সেট করে নিয়েছি, যাতে ভিডিওটি বড় না হয়। এবার আমি এখানে 2টি পুঁতি নিয়েছি, এবার 2টি পাতা নিব। এতগুলো রক্সুতা একসাথে পাতার ভিতরে রক্সুতা দিতেও একটু সমস্যা হবে, তবুও চেষ্টা করলে কোনো কিছুই কঠিন না। আমি রক্সুতার মাথাগুলো সমান করে নিলাম, যাতে পাতার ভিতরে রক্সুতা দিতে কষ্ট না হয়।
এবার রক সুতার ভিতরে আবারও 3টি পৃথিবী পুঁতি দিব। এখানে আমি একটি হলুদ চেরির থোকা সেট করেছি, এবার লাল দিব। বন্ধুরা, এখানে আমি 13টি পুঁতি বাদ দিয়ে 12টি পুঁতি বাদ দিয়ে 13 নাম্বার 14 নাম্বার পুঁতির ভিতরে রক সুতা দিব। এবং 14 নাম্বার পুঁতির ভিতরে রক সুতা দেব। যেহেতু এখানে অনেকগুলা রক সুতা একসাথে 5টি এখানে চেরি আছে, তাই রক সুতা 5টি করে ভাগ করে নিব। নেওয়ার পরে এই পাশের পুঁতির ভিতরে আমি 5টি রক সুতা দিব। তেরো নাম্বার পুঁতির ভিতরে রক সুতা দিয়েছি। এবার বাকি 5টি রক সুতা 14 নাম্বার এই পুঁতির ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে গিট দিয়ে নিব। আমি আরেকটি পুঁতির ভিতরেও রক সুতা দিব। এবার এখানে গিট দিব। শক্ত করে গিট দিতে হবে। দেওয়ার পরে এই রক সুতা আবারও এখানে 2টি পুঁতির ভিতর দিয়ে বের করে এখানে আমি আরও একটি গিট দিব। দেওয়ার পরে এই একটি পুঁতির ভিতর দিয়ে বের করে সুতাগুলো একসাথে আমি এইখান থেকে রক সুতা কেটে দিব। চেষ্টা করবেন রক সুতার মাথাগুলো সমান করে নেওয়ার জন্য, তাহলে পুঁতির ভিতরে দিতে কষ্ট হবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অল অপশন প্রেস করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, একইভাবে আমি সবগুলো চেরি সেট করে নিব। এবার এইখানে একটি হলুদ চেরির থোকা সেট করব।
বন্ধুরা, এখানে প্রত্যেকটি আমি সেট করে সুতা কেটে নিয়েছি। এবার এইভাবে রিং আমি দুই পাশে দুইটি তৈরি করে নিয়েছি। এটি লম্বা করেও ঝুলানো যাবে এবং আড়াআড়িভাবেও ঝুলানো যাবে। আমি তিনটা পর পর আরেকটি করে রিং তৈরি করে নিব। বন্ধুরা, রক সুতা একটি পুঁতির ভিতরে নিব। নেওয়ার পরে দুইটি মাথা একত্রে করে দুইটি সবুজ পুঁতি দিব। এবার এখানে গিট দিব। এবার একটি মাথার ভিতরে দুইটি সবুজ পুঁতি নিব, একটি লাল পুঁতি নিব, একটি সবুজ পুঁতি, একটি লাল পুঁতি, একটি সবুজ পুঁতি, একটি লাল পুঁতি। এবার দুইটি সবুজ পুঁতি নেব। নেওয়ার পরে অপর পাশের এই সুতাটির সাথে গিট দিব। আবারও রক সুতা উপরের দিকে নিব পুঁতির ভিতর দিয়ে। এবার দুইটি সুতা একত্রে করে আবারও গিট দিব। গিট দিয়ে সুতা আবারও পুঁতির ভিতর দিয়ে দেব। নিচের দিকে আবার একটি গিট দেব। সিকুয়েন্স সুতা দিয়ে কাজ করেছি, তাই এখানে 2 থেকে 3 বার গিট দিয়ে নিলে জিনিসটি শক্ত হবে, যেহেতু এর উপরেই এতগুলো থোকা থাকবে। এবার সুতা কেটে নেব। বন্ধুরা, আড়াআড়িভাবে ঝোলানোর জন্য এখানে 3টা থোকা পর পর একটি করে রিং তৈরি করে নিয়েছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।